আসসালামু আলাইকুম। তো আবারও আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব ফিশ ফ্রাই। তো তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। আর আমার পেজে আরও অনেক নিত্য নতুন ভিডিও আছে, সেগুলো দেখে আসবে। তো আজ আমি করেছি রূপচাঁদ মাছের ফিশ ফ্রাই, তার সাথে আছে খুব সুন্দর চাটনি। তো সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে একটা 500 গ্রামের রূপচাঁদ আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গায়ে এইভাবে অনেকগুলো কাট লাগিয়ে দিয়েছি, যাতে করে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা ঝাল বেটে নিয়েছিলাম, সেটাই ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর ওই দিক থেকে দেখছো আমার বাচ্চাটা মাছের চোখের মধ্যে শুধু হাত দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে আদা রসুন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবু। আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি সুন্দর একটা স্মেল পাওয়ার জন্য, তোমরা চাইলে পাতি লেবুও দিতে পারো। তারপর মশলাটা ভালোভাবে খুব সুন্দর করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আর আমার পেজে আমি সাধারণ, সহজ, নিত্য নতুন এবং ঘরে থাকা মশলাপাতি দিয়েই রান্নাগুলো সুন্দর করে তোমাদের সাথে দেখাবার বা তুলে ধরার চেষ্টা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের দ্বিতীয়বার ভিডিও করার অনেক উৎসাহ জাগায়। তো আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। আমি পেটের এখানে বড় একটা কাট লাগিয়ে নিয়েছিলাম, সেই পেটের মধ্যেও ভালো করে মশলাটা দিয়ে দিয়েছি। তারপর সেই পেটের মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কয়েক ক রসুন। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে দিয়েছি একটা টমেটো, এইভাবে গোল করে কেটে নিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, এমনিতেই ভালো লাগবে। আবার একটু মশলাগুলো গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমাদের ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিট। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সরিষার তেল দিতে পারো। তারপর এইভাবে তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একদম মিডিয়াম আঁচে ফ্রাই করে নিতে হবে, যাতে করে ভালোভাবে মাছটা সর্বদিক খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু তেলের কাছে বা তেলের দিকটা একটু সরিয়ে দিচ্ছি। তারপর এরকম একটা চামচের সাহায্যে আস্তে করে সাবধানে উল্টে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এক পিঠ সুন্দর একটা কালার চলে এসেছে। তো আরও একটা পিঠ আমি কিছুক্ষণ এরকম ফ্রাই করে নেব। তারপরে যে মশলাটা মাখিয়েছিলাম সেই কিছুটা মশলা থেকে গেছে, সেই মশলাটা আমি এইভাবে গায়ের উপরে ব্রাশ করে দেব। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা হাতের সাহায্যেও সাবধানে দিতে পারো। তারপর আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর এই পাশটায়ও সেই মশলাটা আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর এইভাবে মাছ ফ্রাই করে খাওয়ার অনুরোধ রইল, ভীষণ কিন্তু মজা হয়। বাচ্চারাও কিন্তু এরকম একটা আস্ত মাছ পেলে একসঙ্গে বসে মজা করে খাবে, তারা ভীষণ এনজয় করবে ব্যাপারটাকে। তো এইভাবে তেল দিয়েও আমি একটু ব্রাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমাদের কিন্তু প্রায় শেষের পথে মাছ ভাজাটা বা ফিশ ফ্রাইটা।
আমাদের রেডি হয়ে গেছে ফিশ ফ্রাই। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার সার্ভ করে নেব। তারপর আমি এখানে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। দিয়েছি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, দিয়েছি 3-4 কোয়া রসুন, একটু নুন। এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এইভাবে পেঁয়াজ, লেবু আর সেই চাটনিটা দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি গরম গরম। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে খেলে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর চাটনিটা অবশ্যই করে একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তারপরে এইভাবে লেবু দিয়ে আর মাছ নিয়ে চাটনি দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আর মাছটা তোমাদের একটু দেখিয়ে দিই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে আর পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে। আজকের